এবছর তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ বি সি তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এই তিনটা ইউনিটে কত মার্ক পেলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। টপ 100 এর মধ্যে থাকতে হলে তোমাকে কত মার্ক পেতে হবে, ভালো লেভেলের সাবজেক্ট পেতে হলে তোমাকে কত পেতে হবে, এবং সর্বশেষ তুমি যদি একটা আসন সুনিশ্চিত করতে চাও তাহলে তোমাকে কত মার্ক পেতে হবে। এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা বিগত বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য ছেলে মেয়ে চান্স পেয়েছে। সো তার কিছু নমুনা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, তাহলে তুমি দেখে বুঝতে পারবা যে অ্যাটলিস্ট তোমার চান্স পেতে হলে কত মার্ক লাগবে এবং তারা কত মার্কে কত পজিশন হয়েছে তাদের। ঠিক আছে, তাহলে তোমার প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে দেখো ডিসিইউ তে কত পেলে চান্স হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের সকলের মনে, কারণ এটাই তোমাদের সর্বশেষ লাস্ট ভরসা। একটা জিনিস মনে রাখবা, এসএসসির জিপিএ তোমার যেটা আছে সেটার সাথে 2 দ্বারা গুণ করে দেখবা তোমার কত হয়, এবং এইচএসসির জিপিএ এর সাথে তুমি কি করবা 2 দিয়ে গুণ করে দেখবা তোমার হচ্ছে কত দাঁড়ায়। আবার তুমি কি করতে পারো, এসএসসি প্লাস এইচএসসির জিপিএ টোটাল কত আছে, কারো যদি মনে করো 8.50 থাকে তাহলে সেটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 গুণের কত 17 মার্ক হয়ে যায় তোমার। এখানে কত দেখো তো, তোমার কত হয়ে যায় 17 দাঁড়ায়। ঠিক আছে, কারো যদি তারও কম থাকে, কারো যদি 6 থাকে শুধু শুধু, তাহলে 6 দুগুণে কত, তাহলে তোমার হচ্ছে 20 এর মধ্যে আছে কত 12। আমরা সকলেই জানি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জিপিএর উপরে মার্ক আছে কত 20 মার্ক। এখন এই যে 20 মার্ক জিপের উপরে মার্ক, ঠিক আছে, ভালো কথা। এখন টপ 100 মধ্যে যদি তুমি থাকতে হলে তোমাকে মিনিমাম 90 প্লাস মার্ক তুলতে হবে। কত মার্ক, 90 প্লাস মার্ক তোমাকে পেতে হবে। এখন 90 ভাইয়া, এটা জিপিএ সহ 90 মার্ক, তাহলে জিপিএ সহ 90, তার মানে টপ 100 এর মধ্যে থাকতে হলে তাহলে ভর্তি পরীক্ষা মিনিমাম 70 প্লাস যদি থাকে এবং জিপিএর উপরে যদি 20 থাকে তাহলে তোমার কত টোটাল হচ্ছে কত 90 হয়ে যাচ্ছে। এরপর ভালো সাবজেক্টের জন্য তোমাকে মিনিমাম 80 প্লাস মার্ক পেতে হবে। তাহলে 80 প্লাস যদি পেতে হয় তাহলে ভর্তি পরীক্ষায় মিনিমাম তোমাকে 60 প্লাস থাকতে হবে এবং পাশাপাশি জিপিএর উপরে 20, তাহলে টোটাল তোমার যোগ করলে কত আসে 80। এখন তোমাকে যদি চান্স পেতে হয় ন্যূনতম, সো সেই ক্ষেত্রে দেখো মিনিমাম 50 প্লাস থাকতে হবে এবং জিপিএর উপরে 20, তাহলে টোটাল তোমার দাঁড়াই কত দেখো, তাহলে হচ্ছে কত 70 প্লাস। সো সেই ক্ষেত্রে তোমায় কিন্তু এই জিনিসটা কি করতে হবে, মিনিমাম ভর্তি পরীক্ষায় 50 প্লাস টার্গেট রাখতে হবে। সায়েন্সের ছেলেমেয়েদের ক্ষেত্রে কি হয়, বিগত বছরে 45 প্লাসেও কিন্তু তাদের কি হয়েছে, 45 প্লাসেও কিন্তু তাদের চান্স হয়েছে। সো সেটা হচ্ছে পরের কথা, তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম 50 প্লাস আপ রাখতে হবে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন, তুমি যদি 50 মার্ক তুলতে পারো, 50 প্লাস তুলতে পারো, সো অনার্সে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু খুব কঠিন কোশ্চেন হবে না। ঢাকা ইউনিভার্সিটি বলো, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির মতো এতটা হার্ড কোশ্চেন হবে না, যদিও করে তাহলে সকলের জন্যই হবে। তোমাকে মনে রাখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোশ্চেন তুলনামূলকটা অনেকটা ইজি হবে, বুঝছো? তাই তোমাকে একটু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, তাহলে তুমি কিন্তু অনার্সে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বিগত বছরের মতো এবছর আমাদের একটা স্পেশালি অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। বিগত বছর মতো সেম হুবহু, যেখানে তুমি কি কি পাবা, 70 প্লাস এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, এবং পাশাপাশি সকল বিষয় সাজেশন পিডিএফ তো তুমি পাচ্ছ, পাশাপাশি পোস্ট ব্যাংক পিডিএফটাও তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাংক কিন্তু কিনতে হচ্ছে না, তারপরে পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাচ্ছ। ফি মাত্র দেখো অনলি 200 টাকা। এই 200 টাকা ফি দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে তুমি কিন্তু অনার্সেই যুক্ত হয়ে যেতে পারছো। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এই 200 টাকায় তোমার কিন্তু ফুল প্রিপারেশনটা অনার্সেই হয়ে যাচ্ছে। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা। করে যেহেতু অসংখ্য ছেলে আমাদের সাথে যোগাযোগ করে, জাস্ট কি করবা, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা। দিয়ে তোমার যে নিজ ইউনিট, তুমি যদি সায়েন্স, আর্টস বা কমার্সের হয়ে থাকো, এ বি সি, তুমি অবশ্যই সুন্দর করে বলবা যে ভাই আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের শিক্ষার্থী, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সকল বিষয়ের সাজেশনগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাকে পরীক্ষার রুটিন সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, সবকিছু পেয়ে যাবা। তোমার কাজ হচ্ছে আমাদের গাইডলাইনগুলো ফলো করবা সুন্দর করে, আমাদের
রুটিনে যে যতটুকু পড়া দেওয়া থাকবে এভরিডে ততটুকু তোমাকে কি করতে হবে, সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করতে হবে। কারণ তোমার পড়াশোনায় যদি তুমি ফোকাস না করো, সুন্দর করে তুমি যদি গুছিয়ে প্রিপারেশন না নিতে পারো, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার চান্স হবে না। কারণ অনেক ফাঁকি দিয়েছো, একটু সিরিয়াস হও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করো। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, বাংলাদেশের 57তম পাবলিক ইউনিভার্সিটি। সো এখানে সব রকম ফ্যাসিলিটি পাবা, ঠিক আছে। আজ থেকে 1 থেকে 1.5 বছর পরে, 2 বছর পরে দেখবা যে সব রকম ফ্যাসিলিটি তুমি কিন্তু অনায়াসে কি পাবা, ভোগ করতে পারবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোনো কিছু না বুঝলে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।